This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. তাই তারা এরকম ভারত বিদেশে কথাবার্তা বলে, এখানে খাবে, এখানে পড়বে, এখানে লোকে গালাগাল দেবে, তাদেরকে ঢুকিয়ে দিচ্ছে, বলছে তোরা ঢোক, তোরা ওদিকের লোক, তোরা ঢোক, এইভাবে ঢুকিয়ে দিচ্ছে। ওদের কাছে জীবনের কোনো দাম আছে, জীবনের কোনো মূল্য আছে? ওরা কি ভাবে? বন্ধুরা, পাগল হয়ে গেছে বাংলাদেশ। এমনিতেই পাগলদের দেশ, যার নাম বাংলাদেশ, সেই বাংলাদেশ পাগল হয়ে গেছে, পুরোপুরি আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। কেন এমনটা বলছি? তার কারণ বাংলাদেশে জামাতি ইসলাম পুরোপুরি ক্ষেপে গেছে। তাদের শ্বাস বন্ধ হয়ে গেছে, গলাকেও টিপে দিয়েছে, মনে হচ্ছে এই দম বন্ধ হয়ে মরে যাবে। কেন এমনটা তাদের মনে হচ্ছে? কি এমন হলো তাদের এমন মনে হচ্ছে যে তাদের দম বন্ধ হয়ে আসছে, এক্ষুনি কেউ গলা টিপে দেবে, তারা ফুচুক করে মরে যাবে? কেন হচ্ছে? কারণ পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা রয়েছে, ভারতবর্ষের 21টা স্টেটে বিজেপি ক্ষমতা রয়েছে এবং কেন্দ্রেও বিজেপি ক্ষমতা রয়েছে। এবং বাংলাদেশের বর্ডার যে সকল স্টেটের সঙ্গে লাগে, মানে ভারতের যে সকল স্টেটের সঙ্গে লাগে, তার সবকটাতে বিজেপি ক্ষমতা রয়েছে। যার ফলে বাংলাদেশিরা ভাবতে বসেছে যে এখন আমাদের কি হবে। কারণ ম্যাপ লক্ষ্য করলে দেখা যাবে, মানে গতবারে বাংলাদেশে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের ম্যাপ লক্ষ্য করলে দেখা যাবে বিশেষ করে পশ্চিমবঙ্গে লাগোয়া বর্ডার এলাকাগুলিতে জামাতে ইসলাম সিট পেয়েছে। তারা 77টা সিট পেয়েছিল, সেই 77টা সিট এই এলাকাতেই পেয়েছে, মানে বর্ডার লাগোয়া এলাকাতেই তারা পেয়েছে। বুঝতে পেরেছেন কেন তাদের দম বন্ধ হয়ে আসছে? ভারতবর্ষে যে সকল অবৈধ কাংলুসরা ঘুরে বেড়াচ্ছে বা ঘুরে বেড়ায়, তারা কারা? সব তো জামাতের লোক। তাই তারা এরকম ভারত বিদেশে কথাবার্তা বলে, এখানে খাবে, এখানে পড়বে, এখানে লোকে গালাগাল দেবে। এই হচ্ছে বাংলাদেশের চরিত্র। কিন্তু বাংলাদেশিদের মানে জামাতের দম বন্ধ হয়ে আসছে কেন? তারা এইসব কথা বলছে কেন? যে আমরা মানে জামাতিরা প্রয়োজন হলে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করব। কেন? তার কারণ ভারত পুশব্যাক করছে, মানে ঢুকিয়ে দিচ্ছে। পুশব্যাক বুঝি না, ঢুকিয়ে দিচ্ছে। মোটামুটি যারা এসেছিল তাদেরকে ঢুকিয়ে দিচ্ছে, বলছে তোরা ঢোক, তোরা ওদিকের লোক, তোরা ঢোক, এইভাবে ঢুকিয়ে দিচ্ছে। আর এটা বাংলাদেশি জামাতিরা মেনে নিতে পারছে না। তাই তাদের বিভিন্ন নেতারা বিভিন্ন রকম মন্তব্য করেছে, যার মধ্যে এই একটি জামাতি এ কি বলছে একবার শুনে নিন। আমি বাংলাদেশের 20 কোটি মানুষ মনে করি আমার এই সীমান্ত রেখা এটা মানার কোনো অর্থ নাই। আমার লোক যেতে পারে, গুলি করে মার না বেটা, কয়টা মারবি তুই? কিন্তু সেটা তো একটা ফেলানি মারলে আপনি পড়ে যান কা? একটা ফেলানি মারার পরে 500 ফেলানিকে কেন ওই সীমান্ত রেখাকে আক্রমণ করলেন না? এটা কি আসলে সম্ভব হবে? কেন সম্ভব হবে না? কেন সম্ভব হবে না? আচ্ছা, আমরা ভারত সরকার কয়টা লোককে মারবে? সারা বিশ্বে একটা মানবাধিকারের প্রশ্ন দড়ি হয়ে যাবে। বুঝতে পারছেন সারাটা কেমন ধরনের মাল? ওদের কাছে জীবনের কোনো দাম আছে, জীবনের কোনো মূল্য আছে? ওরা কি ভাবে? ওরা ভাবে জীবন যায় যাক, আমাদের ভারতের কাছে মার খেতে হবে। বিভিন্ন পুরাণে আমরা গল্প শুনেছি, শ্রীকৃষ্ণ বিভিন্ন ওর দস্যুদের মানে অসুরদের বধ করেছিল। কেন? তাদেরকে মুক্তি দেওয়ার জন্য। আমার মনে হয় জামাতিরাও মুক্তি লাভের জন্য ভারতীয় সেনার সামনে হাতে পায়ে ধরছে। তাই তো এই ধরনের কথাবার্তা বলছে। কয়টা মারবি মার, মানবাধিকার প্রশ্ন উঠে যাবে মানবাধিকারের পেছন। বুঝেছ? যারা ওই মানবাধিকার চেঁচামেচি করে, দীপু দাসের বেলায় মানবাধিকার আসে না। আমাদের এখানে বারুইপুরে স্কুলে যখন একটা স্টুডেন্টকে জয় শ্রীরাম বলার জন্য হ্যারেস করা হয়, মারামারি করা হয়, তখন মানবাধিকার আসে না, তখন ধর্ম নিরপেক্ষতা আসে না, তখন ধর্মের স্বাধীনতা আসে না। ওই মানবাধিকারের পেছন। বুঝেছ? আর দ্বিতীয় কথা হচ্ছে, ভারত বিশ্বের বড় বড় যে শক্তি রয়েছে, যেমন চীন, রাশিয়া, আমেরিকা, এই যে বড় বড় শক্তি রয়েছে, ইসরায়েল, এদের কাছ থেকে লিখিতভাবে নিয়ে এসছে যে আমরা যদি কখনো সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি তাহলে তোমরা আমাদের সাপোর্ট করবে, আমাদের বিরোধিতা করবে না। বুঝেছ? ভারত কি বলবে? ওখানে রয়েছে সন্ত্রাসীদের ঘাঁটি, তাই ওখানে আমরা মিসাইল মেরেছি, ড্রোন মেরেছি।
আমরা কোনো সিভিলিয়ানকে অ্যাটাক করিনি। আর এই অজুহাতে তোমাদের জামাতিগুলো না পিছনে এইভাবে ঢুকিয়ে দেবে শালা বিজন্মার বাচ্চা, কতগুলাকে মারবে শালারা। মানে কি কি মেন্টালিটি মানুষেরা, জীবনে কোনো দাম নেই, জীবন কি এতই সস্তা? এরা একটা জীবন বাঁচানোর জন্য ডাক্তাররা কত পরিশ্রম করে, কত মেডিকেল টিম সারা জীবন লেগে আছে কি ওষুধ বানানো যায়, ও রোগ থেকে মানুষকে উদ্ধার করা যায়। আর এরা বলছে জীবনে কোনো দাম নেই, কয়টা টাকা মার না, একটা মারলে 500টা যাবি, কয়টা গুলি করবি? আরে হারামির বাচ্চা, একটা বোম মারলে তো 500টা 5 কোটি উড়ে যাবি। এটা ভাবিস না? এটা ভাবিস? তোদের মতো না পিঁপড়েগুলোকে মানে টিপেই মারা উচিত। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস কাংলুস? না এখনো বুঝিসনি? কয়টা মারবি মার না, মানে মেন্টালিটি কি? এ কে অসুস্থ? অসুস্থ মানুষেরা, এদের রোগ হয়েছে, ভারত বিরোধী রোগ হয়েছে এদের, আর কিছু নয়। রোগ হয়েছে, এই রোগের জন্য অ্যান্টিবায়োটিক দরকার, অ্যান্টিবায়োটিকের দরকার আছে। কিন্তু ভারত সরকার অ্যান্টিবায়োটিক দিচ্ছে না। ভারত সরকার বলছে রোগটা ছড়াক, একটু বেশি করে ছড়াক। এই রোগের অজুহাতে সব কটাকে একদম দিয়ে দেবো, একদম দরকার নেই কোনো ওষুধের খরচাই দরকার নেই, এক খরচ শেষ হয়ে যাবে, দরকার নেই কোনো। এই যে ছড়াতে দেওয়া হচ্ছে, ছড়া, কত ছড়াবি ছড়া। আল্লাহ হারামির বাচ্চা, কি রে ভাইয়েরা? এ হচ্ছে বাংলাদেশের জামাতিদের কথা। জামাতিরা এরকম অনেক কথাই বলেছে, তার মধ্যে একটা নমুনা দেখালাম। কিন্তু এই জামাতিরা বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের উপরে বহু চটে আছে, বেজায় চটেছে। কারণ ভিডিও শুরুতেই বললাম, বর্তমানে ভারতবর্ষের 21টা স্টেট এবং বাংলাদেশ লাগোয়া সমস্ত স্টেটে বিজেপির সরকার রয়েছে। এবং বিজেপিকে আমরা জানি হিন্দুত্ববাদী দল। যেহেতু বিজেপির সংখ্যাটা বেশি, মানে হিন্দুত্বদের সংখ্যাটা বেশি, সেখানে তারা রেগে বসে আছে, একদম রেগে লাল হয়ে আছে বিজেপির ওপর। তারা বলছে পশ্চিমবঙ্গ সরকার তাদের সঙ্গে ভদ্র আচরণ করছে না। তারা কেন এমনটা বলছে? কারণ পশ্চিমবঙ্গ সরকার স্থির করেছে, মানে সরকার এসে ঠিক করেছে যে ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গের মধ্যে থাকা অবৈধ কাংলুদের সে দেশে পাঠানো হবে। দেখুন, এই জামাতিদের উদ্দেশ্য একটাই, ভারতবর্ষে অবৈধ বাংলাদেশে ঢুকিয়ে তাদের দ্বারা পশ্চিমবঙ্গটাকে অস্থির করা এবং ভারতবর্ষকে অস্থির করা। এই সকল জামাতের লোকেরা বা বাংলাদেশিরা জামাতের হয়ে স্লিপার সেলের কাজ করে। মোদ্দা কথা এটাই। তারা এটাও খবর ছড়াচ্ছে পশ্চিমবঙ্গ সরকার নাকি মুসলিমদের ওপর অত্যাচার করছে। কিন্তু যদি বর্তমান পরিস্থিতিটা মুসলিমদের উপর অত্যাচার হয়, তাহলে এটা কিসের ছবি? এটা কিসের ছবি? এটা হচ্ছে চীনের একটা মসজিদের ছবি, যেখানে দেখা যাচ্ছে মসজিদের ওপর চাইনিজ মেয়েরা নাচানাচি করছে এবং ওই মসজিদটাকে ক্যাফেতে পরিণত করা হয়েছে, কনভার্ট করে দেওয়া হয়েছে, ক্যাফে বানিয়ে দেওয়া হয়েছে। তাহলে এটা নিয়ে কেন মুসলমানরা কিছু বলে না? মানে বাংলাদেশের মুসলমানরা কেন কিছু বলে না? আমাদের এখানকার সেকুলাররা কিছু বলে না? কারণ সেটা তারা বলবে না। তারা বলবে আমরা ভারতবর্ষের কথা বলবো। আচ্ছা, তারা নয় ভারতবর্ষের কথা বলবে, ভারতবর্ষের মানুষজন ভারতবর্ষ নিয়ে কথা বলবে। তাহলে এই যে বাংলাদেশিরা বলছে পশ্চিমবঙ্গ সরকার মুসলিমদের অত্যাচার করছে, তাহলে এটা কি করা হচ্ছে? তাদের ধর্মীয় স্থানে আঘাত করা হচ্ছে না? ধর্মীয় আবেগের উপর আঘাত করা হচ্ছে না? এটা নিয়ে তারা কিছু বলবে না। তারা বলার মতো সাহস তাদের নেই। তারা জানে চীনে কোনো ডেমোক্রেসি নেই, চীন কারো কথা শুনবে না, বেশি কথা বললে আমাদেরকেই ভোটে দেবে। কিন্তু ভারত তারা চোখ দেখায় কেন? ভারতকে চোখ দেখায় তার কারণ ভারতবর্ষে অনেক জামাতিদের স্লিপার সেল রয়েছে যা তাদের হয়ে কাজ করবে, তাই তারা সাহস পায়। আর এই কারণে তারা বলে আমরা ভারতবর্ষকে দখল করে নেব। ভারত যদি মুসলিমদের ওপর অত্যাচার বন্ধ না করে, তাহলে তারা ভারতবর্ষের দিকে লং মার্চ করে ভারতকে টুকরো টুকরো করে দেবে। ভাবুন, যেখানে ভারতবর্ষের কাছে উন্নত থেকে উন্নততম সামরিক অস্ত্র রয়েছে, সেখানে কতগুলি জামাতি লোক লং মার্চ করে মিছিল করে ভারতবর্ষকে টুকরো করে দেবে। বুঝতে পারছেন? এটাকে বোকামি বলবেন না অধ্যত্ব বলবেন না কি বলবেন? আপনি বলতে পারেন। আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এই চ্যানেলের জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।